আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। প্রিয় ভিউয়ার্স, আমরা সূরা ইসরা বা বনী ইসরাঈলে গতকালকে আমরা প্রথম পর্ব করেছিলাম কয়েকটি আয়াত। আজকে আমরা দ্বিতীয় পর্ব 3টা আয়াতের উপর আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আয়াতে কারিমাগুলো হচ্ছে 23, 24 ও 25। এরপরে আরও কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো আমরা আগামী দিন ধারাবাহিকভাবে চেষ্টা করব করার জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং বিশেষ করে মুসলমানদেরকে মৌলিক কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা এই নির্দেশনাগুলো পর্যায়ক্রমে কুরআনের পাক থেকে জানার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وصدق رسول رب العالمين। ইরশাদ হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এবং কাদা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি ছাড়া আর কারো গোলামি দাসত্ব তোমরা করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে তোমরা ইহসান করো, সর্বোত্তম আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইম্মা যদি, ইয়াবলুগান্না ইনদাক, যদি তোমার কাছে তারা পৌঁছে, তুমি যদি তাদের সাক্ষাৎ পাও, তুমি যদি তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তারা তোমাকে পায়, কিবা ইনদাকাল কিবারা, বার্ধক্য অবস্থায়, আহাদুহুমা, তাদের একজন, আও কিলাহুমা, অথবা পিতামাতা উভয়জন, এর সাক্ষাৎ যদি তুমি পাও তোমার জীবদ্দশায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাহলে ফালা তাকুল লাহুমা, তাদের সাথে কথাবার্তা বলার সময় উফিন, উফ শব্দটুকু করে বিরক্তি প্রকাশ করিও না। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে দমক দিয়ে রূঢ় ভাষায় কথা বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে অত্যন্ত ভদ্রতা, সম্মানের সাথে, বিনয়ের সাথে, সসম্মানে তাদের সাথে কথাবার্তা বলো। ওয়াকফিজ লাহুমা, আর তাদের দুইজনের জন্য, জানাহাল যুল্লি, তোমার বাহুকে, তোমার হৃদয় মনকে তুমি বিগলিত করে দাও। রহমতে, দয়ার দ্বারা তোমার হৃদয়কে দয়া এবং করুণায় বিগলিত হয়ে তুমি আচরণ করো। জানাহুমা ওয়াকফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, রহমত দ্বারা তোমার দয়া এবং করুণার মাধ্যমে হৃদয়কে শীতল করে বিনীতভাবে, ভদ্রভাবে
দয়াকে সামনে রেখে, করুণাকে সামনে রেখে, ভদ্রতাকে সামনে রেখে তুমি তোমার বাহুকে তাদের জন্য নরম করে দাও। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর তুমি তোমার বাবা মায়ের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, হৃদয়কে বিগলিত করে এইভাবে দোয়া করো, রাব্বির হামহুমা, হে আমার রব তুমি রহম করো আমার বাবা মা দুইজনের প্রতি, কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে আমার শিশুকালে দয়া ভালোবাসা দিয়ে তারা আমাকে লালন পালন করেছিলেন, সেই ধরনের দয়া এবং ভালোবাসা মায়া মমতা দিয়ে তুমি আমার বাবা মার প্রতি রহম করো। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূল রাব্বিল আলামিন। প্রিয় ভিউয়ার্স, আল কোরআন হচ্ছে মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন, পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত। এই কোরআনে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আল্লাহ পাক বলেন যে আমি মানব জাতির জন্য প্রয়োজনীয় কোনো জিনিসটাই আমি এই কোরআনে বাদ রাখি নাই। ইবাদত বন্দেগী, আল্লাহকে স্মরণ করা, বিশ্ব সৃষ্টি, মানুষের অস্তিত্ব, বডি শরীর সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি ব্যবস্থাপনা, বায়ুমণ্ডলের ব্যবস্থাপনা, ভৌগোলিক ব্যবস্থাপনা, সাগরের ব্যবস্থাপনা, জীবন জীবিকা, পশু পক্ষী জীবজন্তু, মহাকাশের সৃষ্টি ব্যবস্থাপনা, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, মানুষের কল্যাণ অকল্যাণ, যাবতীয় বিষয়গুলা, এবং মানুষ যা জানে না, অতীতের বিভিন্ন জাতিসমূহের উত্থান পতনের অবস্থা এবং কারণ, মানব জাতির উৎপত্তি সৃষ্টি, সমস্ত কিছুকে মানুষ যা জানে এবং যা জানে না, যা জানতো যা জানতো না, যা তার প্রয়োজনীয়, যা তার কল্যাণকর, যা তার অকল্যাণকর, সমস্ত কিছু বিশদভাবে এই কোরআনে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই কোরআনে যখন আমরা তিলাওয়াত করব, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব, আমরা তাআউযু করি, আউযুবিল্লাহ পড়ি, আমরা রব্বুল আলামিনের কাছে বিনীতভাবে আজকের দার্সের শুরুতেই এই দোয়াটুকু করতেছি যে এই যে 3টা আয়াতে কারিমা থেকে আমরা যেন এমন শিক্ষা গ্রহণ করতে পারি, যেসব ঘাটতি রয়েছে আমাদের মাঝে সেগুলো যেন আমরা ফুলফিল করতে পারি। কোরআনে হাকিম এখানে মানব জাতিকে উদ্দেশ্য করে বলছে এবং যারা ইমানদার মুসলিম সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলছে। কোরআনটা এসেছে শুধু মুসলমানদের জন্য, হুদাল্লিন নাস, সমস্ত মানব জাতিকে পথ প্রদর্শন করার জন্য কোরআন এসেছে। কোরআন গোটা মানবতার সম্পদ কিয়ামত পর্যন্ত। প্রত্যেক যুগে আসমানি কিতাব আসতো সেই এলাকার নবী যিনি থাকতেন সেই ভাষাভাষী মানুষের জন্য। আর আল কোরআন এসেছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, সেই সময় কাল থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রতিটি মানব জাতি, প্রতিটি রাষ্ট্র, প্রতিটি সভ্যতার যাবতীয় বিষয়কে পথ নির্দেশনা দেওয়ার জন্য আল কোরআন এসেছে, এটা মানব জাতির জন্য। যারা মানবে তাদেরকে হেদায়েত দান করবে দুনিয়া এবং আখিরাতে, এবং যারা কোরআনকে মানবে না দুনিয়ার জীবনে তাদেরকে আল্লাহ পাক কিছু নিয়ামত দান করবেন, রিজেক দান করবেন। কিয়ামতের দিন এই কোরআন না মানার কারণে এইসব লোকদেরকে অনন্ত অসীম জীবনের জন্য চিরন্তন জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, যেখানে তাদের জীবন জান যাবে না দিয়ে। এবং যারা ফাসিকি আচরণ করবে, মুসলমান হয়েও যারা কোরআনকে ত্যাগ করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, এদের ব্যাপারে কোরআন বলছে ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কোরআন বলছে যে ওমান আ'রাযা আন যিকরি, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখবে দুনিয়ার জীবনে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, এদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। ইহুদি খ্রিস্টান মুশরিকদের দ্বারা লাঞ্ছিত করব, বঞ্চিত করব, নিপীড়িত করব, নির্যাতন করব। দুনিয়ার জীবনে কোনো শান্তি পাবে না, পারিবারিক জীবনেও শান্তি পাবে না, সমাজ জীবনেও বিশৃঙ্খলা, চাঁদাবাজি, লুটপাট চলবে, রাষ্ট্রের মধ্যে লুটপাট চলবে, সন্ত্রাস চলবে, বিশ্ব ব্যবস্থাপনা মুসলমানদের লাঞ্ছিত হবে, মুসলমানদের নিজেদের দেশে লাঞ্ছিত হবে, কাফিরদের দেশেও লাঞ্ছিত হবে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে। দুনিয়ার জীবনে সংকীর্ণ করে দেব। ও নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বান্দা বলবে হে আমার রব আজকে আমাকে কেন অন্ধ করে তুলেছ? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার জীবনে সবকিছু দেখতাম। ক্বালা, আল্লাহ পাক বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত, আমার কোরআনে পাকের আয়াত তোমার কাছে পৃথিবীতে ছিল, ফানাসিতাহা,
তুমি সেই আয়াতের সাথে সম্পর্ক রাখো নাই, ভুলে গিয়েছিলে আমার আয়াতকে, তারিয়ার মধ্যে তুমি রেখে দিতে, পড়তে না, অধ্যয়ন করতে না, কোরআনকে মেনে চলার চেষ্টা করতে না। ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা, সূরা তাহা 124 থেকে 126 নম্বর আয়াত। আজকে কিয়ামতের দিনও কোরআনকে পৃথিবীতে ভুলে থাকার কারণে হে পাপিষ্ঠরা, তোমাদেরকে আমি আজকে আল্লাহ পাক ভুলে গেলাম, যাও, দূর হয়ে যাও আমার কাছ থেকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আসুন আমরা অতীতে আমাদের যেসব ভুল ত্রুটি হয়েছে, আমরা এখন থেকে কোরআন নিয়মিত তিলাওয়াত করব, অধ্যয়ন করব। যারা মুসলমান আছি, মুমিন আছি, আর যারা অমুসলিম ভাইরা আছি, আমরা আদমের সন্তান, সবাই এক আদম এবং এক হাওয়ার সন্তান। আমরা এক আল্লাহর আমাদের স্রষ্টা। কেউ তাকে ভগবান বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে। বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন নাম আছে, কিন্তু আল্লাহ নামটি, যেমন হিন্দু বাহিদের বেদেও আল্লাহ উপনিষদ রয়েছে, আল্লাহ উপনিষদ, সব ধর্মগ্রন্থে আল্লাহর মূল নামটা রয়েছে গিয়ে। আমরা সেই মহান মালিক, আমাদের একক স্রষ্টা, বিশ্ব সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পরিচালনা করেছেন। সকল মানুষের দেহের গঠন একই ধরনের, রিজেক্ট তিনি দিয়ে থাকেন, এবং মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহ পাক একত্রিত করবেন। সেখানে পৃথিবীতে আমরা আল্লাহকে, আমাদের স্রষ্টাকে মানলাম কিনা। আমাদের আসমানি কিতাব যখন যেটা এসেছে, বেদ ছিল কয়েক হাজার বছর আগের, তাওরাত ছিল হাজার হাজার বছর আগের, জবুর ছিল হাজার বছর আগের, এগুলার দিন চলে গেছে। এগুলোর উপর আমরা সমানভাবে বিশ্বাস রাখি। যত আসমানি কিতাব এসেছে, কুরআন এবং সুন্নাহ নাম এসেছে অথবা আসে নাই, আমরা সকল আসমানি গ্রন্থ যেগুলো নাজিল হয়েছে নবী রাসূলদের উপরে, অবতারদের উপরে, সবগুলোর উপরে আমরা তেমনভাবে বিশ্বাস স্থাপন করি যেমন কোরআনকে আমরা বিশ্বাস করি, সকল আসমানি কিতাবের উপর। এটা মুসলমানদের ইমানের একটি অংশ। যদি কোনো মুসলমান একটি আসমানি কিতাবকে অস্বীকার করে, কোরআনকে মানে, বাকি সবগুলাকে মানে, সে সাথে সাথে 100 ভাগ কাফির হয়ে যাবে, আর মুসলমান থাকবে না। একজন রাসূলকে, একজন নবীকে, আসমানে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পুরুষকে অস্বীকার করে, তাহলে সে মুসলমান থাকবে না, যতই সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুক, ঈসা আলাইহিস সালামকে মানুক, মুসলমানকে মানুক। এই কারণে আমরা সমস্ত আসমানি কিতাবকে মানি, সমস্ত নবী রাসূল প্রেরিত পুরুষদেরকে মানি। আর আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে সর্বশেষ একজন রাসূল সমস্ত বিশ্ববাসীর জন্য, কিয়ামত পর্যন্ত একটি কিতাব আল কোরআন সমস্ত মানবতার জন্য। এটাকে আমরা যারাই মানব, আপনি হিন্দু কুলে জন্ম নেন, খ্রিস্টান কুলে জন্ম নেন, বৌদ্ধ কুলে জন্ম নেন, নাস্তিক কুলে জন্ম নেন, না অসুবিধা নাই। আপনি আপনার আল্লাহকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে মানেন, তার সাথে কাউকে শরীক করবেন না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। আপনি সর্বশেষ মেসেঞ্জার, অবতার, যেখানে এই হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থগুলোকে যাকে কলকি অবতার বলা হয়েছে, তাওরাত ইনজিলে যাকে আহমদ হিসাবে বলা হয়েছে, তার নাম পরিচয় বলা হয়েছে, সেই সর্বশেষ আসমানি প্রেরিত পুরুষ, তাকে মেনে চলার কথা বলা হয়েছে। তাকে আপনারা মেনে চলুন, আসমানি কিতাবকে মেনে চলার সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনার জীবনের সবগুলো গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সময় শিশু যেমন নিষ্পাপ হয়ে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। আসুন আমরা আল্লাহর এই কিতাবের প্রতি ঈমান আনি এবং আল্লাহ পাক কি বলছেন দেখি। প্রথম আয়াতটা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। প্রথম আয়াতটা হচ্ছে, তোমরা তোমাদের মহান রব, তোমাদের স্রষ্টা, তোমাদের সৃষ্টিকর্তা, চন্দ্র সূর্য, ফল বৃক্ষ, পানি বাতাস তিনি দিয়েছেন, তোমাদেরকে দুনিয়ার জীবন পরিচালনার সুযোগ দিচ্ছেন। এই মহান রব প্রতিপালকের সাথে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর সাথে, তোমাদের রবের সাথে আর কাউকে তোমরা শরীক করিও না ইবাদত বন্দেগীতে, শুধুমাত্র তার দাসত্ব বন্দেগী করো। এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের হক হচ্ছে মানব জাতির উপরে। তিনি সৃষ্টি করেছেন মানুষকে আদম এবং হাওয়া থেকে, অ্যাডাম এবং ঈভ বলে খ্রিস্টানরা, তাদের থেকে, এই দুইজন থেকে, এবং এই দুইজন থেকে বাসাহুমা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন অঞ্চলে অসংখ্য মানুষ, এই দুইজন থেকে রিজালান কাসিরান নিসা, অসংখ্য পুরুষ এবং স্ত্রী তিনি সৃষ্টি করেছেন। এবং এখন পর্যন্ত পৃথিবীতে প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি রাষ্ট্রে একটা ব্যালেন্স ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ যতজন সৃষ্টি করেন মায়ের পেটে, নারীও ঠিক ততজন অথবা একটু কম বেশ ব্যালেন্স রেখে চলেন। পৃথিবীর কোনো সমাজবিজ্ঞানী, কোনো মানববিজ্ঞানী, কোনো ডাক্তার পৃথিবীর মানুষে মায়ের পেটে পুরুষ জন্মগ্রহণ করবে না স্ত্রী জন্মগ্রহণ করবে, এটা সে কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ পাক গরু ছাগলদের মধ্যে দেখা যায় অসংখ্য গাভী সৃষ্টি করেন, বলদ মাত্র কয়েকটা সৃষ্টি করেন। ছাগলের মধ্যে ছাগি বেশি সৃষ্টি করেন, মাত্র কয়েকটা পাটা অথবা মানে পুরুষ ছাগা সৃষ্টি করেন। মৌমাছির মধ্যে সবাই স্ত্রী মৌমাছি, কর্মী মৌমাছি থাকে, একটা স্ত্রী মৌমাছি সৃষ্টি করেন। মানুষের মধ্যে নারী পুরুষ সমান সমান করে সৃষ্টি করেন। এটা আল্লাহর সৃষ্টি জগতের মায়ের পেটে রেহেমের মধ্যে তিনি সৃষ্টি করেন তার ইচ্ছায়। এইভাবে আল্লাহ পাক সৃষ্টি করতেছেন, তিনি আমাদের রব। এবং তার দাবি হচ্ছে, হক হচ্ছে মানুষের উপরে যে মানুষ আল্লাহ ছাড়া আর কারো গুলামি বন্দেগী করবে না। কোন ক্ষেত্রে?
এবাদত বন্দেগীর ক্ষেত্রে মসজিদে অথবা মাথা নত করবে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, কোনো দেবদেবীর কাছে আপনি মাথা নত করতে চাইবেন না, পারবেন না। কোনো কবরের কাছে, পীরের কাছে, ফকিরের কাছে, কোনো মানুষের কাছে, এমনকি কোনো নবী রাসূলের মাজারে গিয়েও আপনি কোনো কিছু তাদের কাছে চাইতে পারবেন না, এটা নিষেধ, হারাম। কোনো কাল্পনিক দেবদেবীর কাছেও চাইতে পারবেন না, চন্দ্র সূর্য সৃষ্টিকর্তার কাছে কাউকে চাইতে পারবেন না। যদি আপনি কারো কাছে মাথা নত করেন আপনি আল্লাহর সাথে শরীক করলেন, আপনি মুশরিক হয়ে গেলেন, আপনার সমস্ত আমলনামা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহর একটি হক। আরেকটি হক হচ্ছে আল্লাহ পাক কুরআন কারিমে যা দিয়েছেন এবং এই কুরআনে কারিমের সাথে একজন রাসূল পাঠিয়েছেন, এই রাসূলকে মেনে চলতে হবে। মান্যুতুল্লাহ, যে যারা আল্লাহকে মানে, কুল্লিল আতি উল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, আল্লাহকে আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন যারা রাসূলকে পাঠিয়েছেন সেই রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করাই হচ্ছে আল্লাহর ইবাদত। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ইবাদত না করার অর্থ হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, মসজিদে যেমন নামাজ পড়ি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী, আমি ঠিক তেমনিভাবে আমার বোনের, আমার কন্যার, আমার অসহায় বাইগুলার সম্পত্তি উত্তরাধিকারী বন্টন আমি করে দেবো আল্লাহর হুকুমে। এখানে আমি কাউকে ঠকাবো না, আমি ন্যায় বিচার ইনসাফ করব, আমি জাকাত আদায় করব, এখানে কাউকে আমি বঞ্চিত করব না এবং জাকাত আদায় না করে আমি থাকবো না। আমি মানুষের সাথে উত্তম আচরণ করব, বাবা মার সাথে উত্তম আচরণ করব, আমি আমার বিচার ব্যবস্থা করব আল্লাহর দেওয়া নবীর তরিকা অনুযায়ী, নবী যেভাবে বিচার পরিচালনা করেছেন। আমার রাষ্ট্রীয় ফৌজদারি আইন হবে আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী। মানুষের তৈরি মনগলা আইন কানুন, ইহুদিদের তৈরি, খ্রিস্টানদের তৈরি, ইংরেজদের তৈরি করে আইন কানুন আমি আর মানব না, এগুলাকে আমি উৎখাত করব। আমি রাষ্ট্র পরিচালনা করব, পার্লামেন্ট পরিচালনা করব, রাজনীতি করব, প্রত্যেক ক্ষেত্রে আমি আল্লাহ রসুলকে মেনে চলবো, তাহলে আমি আল্লাহর গোলামি করলাম। প্রত্যেকটি ক্ষেত্রে আমি আল্লাহর এবং তার রসুলের বিধান মেনে চলবো। এতে ইবাদত বন্দেগী, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওই ব্যবসায় যাবেন, ব্যাংকিংয়ে যাবেন, এখানে গিয়ে সুদকে উৎখাত করবেন, সুদবিহীন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, জাকাত ভিত্তিক ব্যাংকিং চালু করবেন, করলে আপনি আল্লাহকে মানলেন, গোলামি করলেন। যদি আপনার ঠান্ডা মাথায় সুদের ব্যবসা চালু রাখেন আপনি এই ক্ষেত্রে আল্লাহকে অমান্য করে গায়রুল্লাহর গোলাম হয়ে গেলেন। আপনি পার্লামেন্টে গিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের মনগুলো আইনকে পার্লামেন্ট পরিচালনা করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, এই ক্ষেত্রে আপনি আল্লাহর গোলামের জিনিসকে গোলাকে খুলে ফেললেন, আপনি তাগুতের গোলাম হয়ে গেলেন। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর গোলামি করবেন, এটা হচ্ছে প্রথম আল্লাহর দাবি, আল্লাহর হক হচ্ছে বান্দাদের উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা বললেন যে তোমরা কি জানো বান্দার উপর, মানুষের উপর আল্লাহর হক কি? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল ভালো জানেন। তিনি বললেন যে মানুষের উপরে আল্লাহর হক হচ্ছে যে আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী গোলামি জীবনের কোনো ক্ষেত্রে বান্দা করবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের হক মানুষের উপরে, হকুল্লাহ। এরপরে জিজ্ঞেস করলেন যে আল্লাহর উপরে বান্দার কি হক তোমরা কি জানো? তাই আমার প্রিয় সাহাবীরা, সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন যে আল্লাহ পাকের উপরে বান্দার হক রয়েছে। হকটা কি? যখন বান্দা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইবাদত বন্দেগী, জীবন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে চলবে, তখন আল্লাহর উপর বান্দার হক হয়ে যায় যে তিনি তাকে মাফ করে দিবেন এবং তাকে জান্নাত দাখিল করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যদি আমরা আল্লাহর গোলামি করি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, তাহলে আমাদের হক হচ্ছে আল্লাহর কাছে যে আমাদের মহান মালিক আমাদের গুনাহ খাতাগুলাকে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ, গুনাহগুলাকে মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা হচ্ছে আমাদের হক আল্লাহর উপরে। যদি আমরা আল্লাহর হকটা আদায় করার চেষ্টা করি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, মাফ চাইতে হবে। এই হচ্ছে প্রথম আয়াতের প্রথম অংশটা। এরপরেই রব্বুল আলামিন তার গোলামির পরে পরে 2 নম্বর ইবাদতটা কি করতে হবে, 2 নম্বর কাজটা কি করতে হবে এখানে বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সর্বোত্তম আচরণ করতে হবে। অবিল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে। আল্লাহর গোলামির পরেই সবচেয়ে বেশি হক মানব জাতির উপরে, প্রত্যেকটি বনি আদমের উপরে, মানব সন্তানদের উপরে যারা রয়েছে তারা হচ্ছেন বাবা এবং মা। আপনি মুসলিম হন, অমুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, নাস্তিক হন, আপনার স্রষ্টা আল্লাহ পাক বলছেন যে আপনার মনিব আল্লাহ পাক, স্রষ্টার ঈশ্বরের উপাসনা গোলামি করবেন, কাউকে শরীক করবেন না। আর সবচেয়ে এর পরের যে অধিকার যেটা আপনার উপরে, সেটা হচ্ছে আপনার বাবা মায়ের অধিকার। তাদের সাথে কি করতে হবে? অবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে ইহসান করতে হবে, সর্বোত্তম আচরণ করতে হবে। আল্লাহর বান্দা বাবা মায়ের সাথে এমন আচরণ করতে হবে
এখানে দেখেন এহসান শব্দটি হচ্ছে ইবাদতের সর্বোচ্চ পর্যায়ে, সুপারলেটিভ ডিগ্রি। ভালো আচরণের সর্বোত্তম আচরণটার নাম হচ্ছে এহসান, যে সর্বোত্তম আচরণ। এই আচরণের ক্ষেত্রে রব্বুল আলামিন আল্লাহ পাক স্বয়ং নির্দেশ দিচ্ছেন যে আমি আল্লাহ পাক অর্ডার করতেছি প্রত্যেকটি বনি আদমকে যে আমার গোলামির পরেই সবচেয়ে বেশি যাদের হক রয়েছে তোমাদের উপরে সেটা হচ্ছে তোমাদের বাবা এবং মায়ের হক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবা মা হচ্ছেন হুমা জান্নাতুক আও নারুক, বাবা মা হচ্ছেন তোমাদের জান্নাত অথবা জাহান্নাম। তোমরা যদি তাদের সাথে উত্তম আচরণ করো দুনিয়ার জীবনে আর তারা সন্তুষ্ট থাকে, আর তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর গোলামি করে যাও, তাহলে জান্নাত, মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ও সাকাতুহু ফি সাকাতিল ওয়ালিদ। কারো বাবা যদি সন্তুষ্ট থাকেন কোনো সন্তানের উপরে, কোনো ইমানদার সন্তানের উপরে, তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন মালিক রব সন্তুষ্ট থাকেন। ও সাকাতুহু সাকাতিল ওয়ালিদ, যদি বাবা অসন্তুষ্ট হয়ে যান বা মা অসন্তুষ্ট হয়ে যান, তা আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন না সেই বান্দার উপরে, নারাজ হয়ে যান এবং তাকে জাহান্নামী করে ফেলেন। এখানে দেখেন একটি বিষয় আপনাদেরকে সামনে আমি তুলে ধরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনেক সনদে এসেছে। একবার মিম্বরে ওঠার সময় তিনি 3 বার আমিন আমিন বলেন। যে খুতবা যে দেন মিম্বরে, এখানে 3টা সিঁড়ি থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উপরে সিঁড়িতে উঠে খুতবা দিতেন। প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়েও বললেন আমিন। সাহাবায়ে কেরাম পরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আপনি, আমরা তো কিছুই বুঝি নাই, আপনি 3 বার বললেন আমিন আমিন আমিন। তখন তিনি জবাব দিলেন যে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। তিনি এসে আমাকে 3টা কথা বলেছেন দুর্ভাগা সেই ব্যক্তি, কপাল দুলিমলিন হোক সেই ব্যক্তি, বিভিন্ন ভাষায় এসেছে, হতভাগা সেই ব্যক্তি যে রমজান মাসে রোজা পাওয়ার পরে রমজানের বদৌলতে ইবাদত বন্দেগী করে তওবা করে জান্নাতে যেতে পারল না। আমি বলেছি আমিন। জিবরিল আমিন বলেছেন যে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নাম শোনার পরে যে আপনার প্রতি দরুদ পড়ল না, তার উপর অভিশাপ, তার কপাল দূষিত হোক, লাঞ্ছিত হোক দুনিয়া আখিরাতে। আমি বলেছি আমিন। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম শুনবেন, যেখানে সাথে সাথে ভক্তি ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা পড়ে থাকি। 3 নম্বরে, যে ব্যক্তি তার বৃদ্ধ অবস্থায় বাবা মাকে, 2 জন অথবা যে কোনো একজনকে পাইল, আর বৃদ্ধ অবস্থায় বাবা মাকে পাওয়ার পরে সেই বাবা মায়ের খেদমত করে সেবা করে তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারল না, তার উপর আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, লানত তার উপর, দূষিত হোক তার উপর। আমি বলেছি আমিন। এই দেখেন যে বিশেষ করে বৃদ্ধ বয়সে বাবা মা আমরা যারা এখনো পাইছি আছেন, যারা কোনো ভুল ত্রুটি গুনাহ করেছি, অন্যায় করতেছি, বাবা বা মা কোনো কথা বললে শক্ত করে, এই বুড়ি তুমি বুঝো না, এই বুড়া পারবে না, গালিগালাজ করি, রূঢ় ভাষায় কথাবার্তা বলি, সাবধান হয়ে যান বা এই মুহূর্ত থেকে তওবা করেন। আমরাও তওবা করবো। আল্লাহ পাকের আমাদের যারা যে বাবা মা নাই, যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের ব্যাপারেও অনেকে ভুল ত্রুটি করেছেন, রূঢ় আচরণ করেছেন, হক আদায় করেন নাই। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, একজন আনসারী সাহাবী, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতামাতা মৃত্যুর পরে আমি কেমন করে তাদের সাথে সৎ আচরণ করতে পারি, অথবা পিতামাতার হক আমি দুনিয়া আদায় করতে পারি নাই, তারা মারা গিয়েছেন, আমি কি করবো? তাদের কোনো হক আদায় করতে পারিনি, আমি অন্যায় করেছি, ভুল করেছি তাদের সাথে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে সুন্দর জবাব দিয়েছেন। এক হাদিসে তিনি বলেছেন যে তুমি তোমার বাবা মার মৃত্যুর পরেও এমন 4টি কাজ আছে যে কাজটি তুমি করতে পারো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাদিসটি এনেছেন, বিভিন্ন সনদে এসেছে। প্রথম কাজটি হচ্ছে যে বাবা মা মারা গেলে প্রথম হকটা হচ্ছে, সন্তান যদি উপযুক্ত হয় ছেলেরা, যে তুমি তোমার বাবার মায়ের জানাজা পড়িও নিজে, এটা উত্তম। এই জন্য আমরা যারা জানাজার নামাজ পড়ি, বিশেষ করে জানাজার নামাজের অর্থগুলো জানি, আল্লাহর সামনে জানাজা না নিয়ে আমরা দাঁড়াই। অনেক মানুষ আছে আমাদের যারা জানাজা পড়ে নিজেরাই জানেন না কি পড়তেছে আল্লাহর সামনে। আর এই যে জানাজা সামনে রাখার পরে দীর্ঘ সময় আমরা ওয়াজ নসিহত আর গুনগান গাইয়া একটু সময় কাটাই, কিন্তু সেই জানাজার নামাজে আল্লাহু আকবার বলে, তাকবীর বলে কি দোয়া করতেছি, কি পড়তেছি, এগুলো আমাদের কোনো হুজুর মৌলবীরা যারা ওই সময় তাকে ইমামতি করে কেউ বলে দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মানুষগুলো নিজেরাও জাহিল, আর এই সমাজের লোকদেরকে জাহিল করে রাখতেছে। একটা মানুষ সারা জীবন জানাজা পড়ে, সে বলতে পারে না আল্লাহর সামনে তার বাবার লাশ নিয়ে, মায়ের লাশ নিয়ে, সন্তানের লাশ নিয়ে কি পড়তেছে। এগুলো জেনে বুঝে
জেনে জেনে বুঝে জানাজার নামাজ পড়বেন, এবং সন্তানের কাছে বাবার হক হচ্ছে, মায়ের হক হচ্ছে, সন্তান উপযুক্ত হলে নিজেই যেন বাবার মায়ের লাশটা জানাজা পড়ায়, সেরকম বলেছেন। 2 নম্বরে বলেছেন যে সবসময় তুমি তোমার বাবার মায়ের জন্য মৃত্যুর পরেও, দুনিয়ার জীবনেও হায়াতি থাকা অবস্থায় দোয়া করবে, আর মৃত্যুর পরেও দোয়া করবে। কুরআনে কারিমের এই আয়াতে এসেছে যে 1জন অথবা 2জন যদি হয়, আমরা পরে আসতেছি, তাদের জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, তাহলে তাদের যে মর্তবা আল্লাহ পাক বাড়াই দিবেন, তাদের গুনাহগাথা মাফ করে দিবেন, তারা জান্নাতি হলে তাদের দরজাকে বুলন্দ করে দিবেন। এবং প্রত্যেক মুহূর্তে তুমি যখনই দোয়া করবায়, বাবা মায়ের কাছে সেই দোয়ার ভান্ডার সমূহ সওয়াবের নিয়ে যাওয়া হবে, তার মর্যাদাকে বুলন্দ করা হবে। বান্দা বলবে যে আল্লাহ, এত সব কই থেকে আসলো, তোমার ওই যে ছেলে, তোমার মেয়ে, এরা তোমার জন্য দোয়া করতেছে, তাদের দোয়ার উসিলায় আমি তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি, তোমাকে মাফ করে দিয়েছি। এইভাবে 3 নম্বর কাজ হচ্ছে, বাবা মা কোনো ওয়াদা করে গেলে সেই ওয়াদা পালন করিও তুমি। যদি বাবা মা মারাও যান, দুনিয়ার জীবনে পারো নাই, তাদের হক আদায় হবে। 4 নম্বর হচ্ছে যে বাবা মা যাদের সাথে সম্পর্ক রাখতেন, যাদেরকে সম্মান করতেন, যেমন বাবা মায়ের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে তোমরা বাবা মা স্মরণ করে সম্মান করিও, এদেরকে খাওয়াইও, এদেরকে সম্মান করিও, সেবা যত্ন করিও। তাহলে তোমার বাবা মার সেবা যত্ন করলে যে সব পাইতে, সেই সবটুকু তুমি পাইবে, এবং তোমার যে ঘাটতি হয়েছে বাবা মার সাথে, সেই ঘাটতিটুকু আল্লাহ পাক পূরণ করে দিবেন। বাবার মায়ের বন্ধু বান্ধবদের সম্মান করবে, সহপাঠী, ক্লাসমেট, আত্মীয় স্বজন, এদেরকে সম্মান করবে, যেমন করে তোমার বাবাকে করতে হয়, তুমি বাবা মাকে তুমি করতে পাইলে এখন সেইভাবে তুমি করিও। এইভাবে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের ব্যাপারে, হক আদায় করার ব্যাপারে বলে গেছেন কিছু। এই কারণে আসুন আমাদের প্রিয় ভাইরা, আমরা যারা বাবা মাকে হারিয়েছি, আমরা এই আমলগুলা করি, সবসময় দোয়া করব। প্রত্যেকটি মুহূর্তে, শুধু নামাজ পড়ে দোয়া করতে হবে কথা নাই, যখন স্মরণ হবে বলবেন আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমাদের রব, তুমি রহম করো আমার বাবার প্রতি, মায়ের প্রতি, উভয়ের প্রতি, যেমন করে ছোটবেলা তারা আমার প্রতি রহম করেছিল। প্রতিটি মুহূর্তে করবেন, নামাজ পড়ে করবেন, সেজদায় গিয়ে করবেন, নামাজ থেকে সালাম ফিরিয়ে করবেন, হাটে মাঠে ঘাটে ময়দানে চাকরিস্থলে যখনই মনে হবে, সেই মুহূর্তে কল্প থেকে আপনার বাবা মায়ের জন্য দোয়া করবেন। সেই দোয়া যতটুকু করবেন, আপনার আমলনামায় আপনার জন্য ফেরেশতারা সেই দোয়াটুকু করতে থাকবে আপনার জন্য, আর আপনার বাবা মার আমলনামায় সেই দোয়াটুকু যাবে, আপনার আমলনামাও সমৃদ্ধ হবে। গুনাহটা আপনার বাবা মায়ের আল্লাহ পাক মাফ করে দিবেন, আপনারও মাফ করে দিবেন। এরপরে আল্লাহ পাক কি বলছেন দেখেন, বাবা মায়ের ব্যাপারে কথাগুলো আজকে শেষ করবো, এই আয়াতের তরজমাগুলো একটু ব্যাখ্যা করে শেষ করবো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার বাবা কিংবা মা এই দুইজন অথবা যে কোনো একজন, ইম্মা যদি, ইয়াবলুগান্না তাদের তুমি যদি সাক্ষাৎ হয় তোমার সাথে, অর্থাৎ তোমার যদি ভাগ্য থাকে তুমি তোমার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পাও, সেই সুযোগটা তুমি পাও, সেই সুযোগটাকে মিস করিও না। পৃথিবীর সমস্ত পৃথিবীকে একদিকে রেখে দিও, তোমার বৃদ্ধ বাবা মাকে তুমি পরম মমতার সাথে, ভালোবাসার সাথে, তোমার সবচেয়ে উত্তম আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, সম্পদ দিয়ে তাদের সেবা তুমি করিও। ইনদাকাল কিবারা, বার্ধক্য অবস্থায়, আহাদুহুমা তাদের একজন, আও কিলাহুমা অথবা দুজনকেই যদি তুমি পাও, ফালা তাকুল্লাহুমা উফিন, এখানে আল্লাহ পাক লা শব্দের আগে ফা এনেছেন আরবিতে। এখানে খুব শক্তভাবে সতর্কতার সাথে সাবধান করে দিচ্ছেন যে ফালা, কখনো করিও না, তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে কথাবার্তায় তো রূঢ় আচরণ করবেই না, গরম ভাষা বলবে না। বাবা মার সাথে কথা বলতে নিচের দিকে চেয়ে নরম হয়, সুর নরম করে, বেয়াদবির সাথে কোনো কথা বলবে না। ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবে না। যদি বাবা মা তোমাকে কোনো দুঃখ দেন, অন্যভাবেও দুঃখ দেন, নীরব মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি দোয়া করবে যে বাবা, আল্লাহ আমার বাবা মাকে আমার ব্যাপারে রহমশীল করে দাও, তারা আমাকে গালিগালাজ করতেছেন, শাসন করতেছেন, আমাকে কম দিচ্ছেন সম্পদ, আল্লাহ পাক সব কিছু থেকে তুমি তাদেরকে মাফ করে দাও, আমার প্রতি রহমশীল করে দাও। তুমি কখনোই কোনো ব্যাপারে বাবা মায়ের সাথে বেয়াদবি করতে পারবে না। আল্লাহ পাক বলছেন যে বেয়াদবি তো দূরের কথা, খারাপ ভাষায় কথা বলা তো দূরের কথা, গালিগালাজ দূরের কথা, হাত তোলা দূরের কথা, তুমি উফ উফ শব্দটিও তুমি বাবা মায়ের সামনে উচ্চারণ করিও না। এত পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। এই নির্দেশ না মানলে যে মানবে না সে হবে একটা ফাসিক। আল্লাহ পাক আমাদের জীবনে অতীতে বাবা মায়ের সাথে রাগে গুছায় যতটুকু ভুল ত্রুটি করেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আমাকে সহ, আমার বাবাকে আমি হারিয়েছি 4 বছর আগে, এখন তো শুধু কাঁদি, যখনই মনে হয় কেঁদে কেঁদে কোনো কুল কিনার পাই না যে বাবা
মাকে যদি আজকে পাইতাম, আমি তার যে আর কত খেদমত করতে চেষ্টা করতাম। বা মাকে পেয়েছি, আমার সাথে থাকেন না, কিন্তু চেষ্টা করি দিন রাত প্রত্যেক দিন সবসময় যে মাকে আমার কাছে নিয়ে আসতে, সুযোগ পাইলে তার কাছে যাই, খোঁজখবর নেই, কিন্তু হক আমি আদায় করতে পারতেছি না। আমাদেরকে যেন সবাইকে আল্লাহ পাক বাবা মায়ের সাথে সবচেয়ে উত্তম আচরণ করার তৌফিক দেন। অতীতে আমাদের কথাবার্তা আচরণে যেসব ভুল ত্রুটি করেছি, আমরা যারা আজকে দাস করতেছি, শুনতেছি, যারা শুনবো, সকলকে যেন আল্লাহ পাক আমাদের বাবা মায়ের সাথে করা ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন, এবং এখন থেকে যেন ভবিষ্যতে কখনো আমরা বাবা মায়ের সাথে কোনো খারাপ আচরণ না করি। আল্লাহ পাক বলছেন যে ফালা তাকুল্লাহুমা উফিং, উফ শব্দটিও বাবা মায়ের সাথে করি না কখনো, সাবধান সাবধান সাবধান, ফালা কখনো না, আল্লাহ পাক সত্য ভাষায় নিষেধ করতেছেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন তাদের সাথে কথাবার্তা তুমি বলো সম্মানের সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে। কারিমা, কারিম শব্দের ব্যাপক অর্থ রয়েছে আরবিতে, কোরআনে কারিমে কারিম শব্দটাকে ব্যাপক অর্থ এনেছে গিয়ে। কাওলান কারিমা, সম্মানজনক কথা, উত্তম কথা, বিনয়ের সাথে কথাবার্তা বলবে, ভালোবাসার সাথে, ভদ্রতার সাথে, হাসি মুখে, মুখ কালো করে কথা বলবে না। এইসব আদব আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, এগুলা আমরা এখন থেকে করব। এরপরে আল্লাহ পাক বলছেন যে এখানে শেষ না তোমার কাজ, তুমি দুনিয়ার জীবনে তো এগুলো করবেই, তারপরে এই বাবা মা তারা জীবিত থাকুন অথবা মারা যান, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার হৃদয়ের যত দরদি মন রয়েছে, হৃদয়ের যত আর্দ্রতা রয়েছে, কোমলতা রয়েছে, দয়া রয়েছে, তোমার মধ্যে যত ভালোবাসা রয়েছে, সবগুলাকে তুমি এক জায়গায় পুঞ্জীভূত করবে মনের মধ্যে বাবা মায়ের সামনে, এবং সকল ভালোবাসাকে একত্রিত করে, তোমার হৃদয়ের সমস্ত দয়াকে একত্রিত করে, তোমার চারিত্রিক মাধুর্যকে, মুখে কথা বলার সৌন্দর্য মাধুর্যকে একত্রিত করে, দিলকে নরম করে আমি আল্লাহর কাছে তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করবে, আচরণ তো করবে সবচেয়ে উত্তম আচরণ, দয়ার আচরণ, মায়ার আচরণ। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আমার মাকে ইয়েমেন থেকে বহন করে খানায় কাবায় নিয়ে এসেছি, হজ করিয়েছি, তাওয়াফ করিয়েছি, বৃদ্ধ অবস্থায় আমি বহন করে করে কাঁদে, এই সুদূর শত শত হাজার মাইল দূরে ইয়েমেন থেকে নিয়ে এসেছি, আমি মিনাতে কাঙ্কর নিক্ষেপ করেছি, আমার মা বয়স্ক, আমি সব ধরনের হজ অনুষ্ঠান করেছি তাকে আমার কাঁধে করে করে নিয়ে, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিছুটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো না। অন্যান্য বর্ণনায় এসেছে যে তোমার মায়ের পেটে থাকতে তোমার পা দিয়ে মায়ের পেটে আঘাতগুলো করেছিলে, মাঝে মধ্যে তোমার মা ব্যথা পেয়েছিলেন, সেই একটি আঘাতের ঋণও তুমি শোধ করতে পারো নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে প্রত্যেক সময় বাবা মায়ের সাথে আচরণ করতে হবে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, তোমার হাত, পা, চক্ষু, হৃদয়, কথাবার্তা, কণ্ঠ, আচরণ বাবা মায়ের সামনে যাওয়ার পরে পানিতে লবণ যেমন গলে যায়, তুমি সেইভাবে বিগলিত হয়ে তোমার বাবা মায়ের সাথে কথাবার্তা বলবে, আচরণ করবে ভালোবাসা নিয়ে, আর আমার কাছে দোয়া করবে অকল, এবং তুমি বলো, প্রার্থনা করো, আমার কাছে চাইবে, তুমি তোমার বাবা মার জন্য দোয়া করবে, রাব্বির হামহুমা রাব্বির হামহুমা, হে আমাদের রব তুমি রহম করো, তুমি আমার বাবা পৃথিবীতে জীবিত আছেন, মা জীবিত আছে, জীবিত অবস্থায় রহম করো, বার্ধক্য অবস্থায় অথবা মারা গিয়েছেন কবরে, সেই অবস্থায় তুমি তোমার রহমত আর মাগফিরাতের চাদর দিয়ে আবার বাবা মায়ের কবরগুলাকে ডেকে দাও। কামা রাব্বায়ানি সাগীরা, যেমন স্নেহ, মমতা, মায়া, ভালোবাসা নিয়ে শিশু অবস্থায়, দুগ্ধ পুষ্য অবস্থায় আমাদেরকে আমাদের বাবা মা মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন, লালন পালন করেছেন, বুকের দুধ খাইয়েছেন, আমাদেরকে সেবা করেছেন, নিজে না খেয়ে খাইয়েছেন, জান প্রাণ দিয়ে, বুক দিয়ে সমস্ত পৃথিবীর রোতার বিরুদ্ধে, কঠিন অবস্থার বিরুদ্ধে আমাকে লালন পালন করেছেন শিশু অবস্থায়, যে ধরনের ভালোবাসা দিয়ে, সেই ধরনের দয়া ভালোবাসা নিয়ে রব্বুল আলামিন তোমার রহমতের অবারিত বারিধারা নিয়ে আমার বাবা মায়ের প্রতি তুমি রহম করো, এইভাবে তোমরা দোয়া করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা শিখেছেন। আসুন আমার প্রিয় ভাইরা, আজকে দার্সুল কোরআন থেকে আমরা এখন থেকে প্রত্যেক দিন সবসময় আমাদের বাবা মায়ের জন্য দোয়া করব, বাবা মায়ের সাথে আচরণ করব, আর আমরা যারা দার্স শুনতেছি এখন থেকে আমরা অতীতে যে যত গুনাহ করেছি আল্লাহর সাথে,
আমাদের ব্যক্তিগত জীবনে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে, সামাজিক রাষ্ট্রীয় ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, উত্তরাধিকার ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন শুধু আল্লাহরই গুলামি করি, রাসূলের অনুসরণ করি, অন্য সমস্ত গুলামির জিনজির থেকে আমাদের গলাকে আমরা মুক্ত করে ফেলি। আমরা এখন থেকে কোনো পীর ফকির মাজারে গিয়ে আমরা মাথা নত করবো না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রতিদিন আল্লাহ পাক ঘোষণা করেছেন শুধুমাত্র তোমারই গুলামি করি এবং তোমার কাছে সাহায্য চাই। এমনকি যদি একটা আপনার পায়ের একটি জুতার ফিতাও হারিয়ে যায়, তবুও রাসূল পাক বলেছেন কোনো মানুষের কাছে চাইও না, আল্লাহর কাছে চাও। সব কিছু যেন আল্লাহর কাছে চাই, মাথা নষ্ট না আল্লাহর কাছে করি। ওই যে সালাকা ইবাদি ফাইনি ইবাদি আন্নি ফাইনি কারিব, আমার বান্দারা আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, হে রাসূল তোমার কাছে, তুমি বলে দাও আমি আমার প্রত্যেকটি বান্দার শাহরগের নিকটে, খুবই করিব, খুবই নিকটে আছি। তার গায়ের মধ্যে যে রগ রয়েছে শাহরগ, সেই কণ্ঠনালীর রগের চাইতেও আমি আরো নিকটে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যখনই সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ পাক একটা হাদিসে বলছেন যে আমার বান্দা আমাকে যে অবস্থায় স্মরণ করে আমি তাকে সেই অবস্থায় স্মরণ করি। একাকী স্মরণ করলে আমি একাকী স্মরণ করি, কলবে থেকে, হৃদয় থেকে স্মরণ করলে আমি আমার হৃদয় থেকে তাকে স্মরণ করি। কোনো মাহফিলে যদি স্মরণ করে আমাকে ডাকে, আমি এর চেয়ে উত্তম মাহফিলে, ফেরেশতাদের রহমতের ফেরেশতাদের মাহফিলে আমি তাকে স্মরণ করি। তা আমার বান্দা যখন কোনো মাহফিলে আল্লাহ পাকের আলোচনা আমরা করি, আল্লাহ পাক আমাদের আলোচনা তার রহমতের ফেরেশতাদের মাহফিল নিয়ে তাদেরকে করেন। যখন আমার কোনো বান্দা এক বিগত পরিমাণ আমার দিকে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। যখন আমার বান্দা আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড় দৌড়ে যাই। এইভাবে আমি আমার বান্দার ডাকে সাড়া দিই। আসুন আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না, কারো গোলামি করবো না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার রাজনীতি হবে আল্লাহর রাজনীতি, আমার সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থাপনা, আমার লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু হবে আল্লাহর গোলামি। আমার নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, বাবা মায়ের সাথে আচরণ, স্ত্রী সন্তানের সাথে আচরণ, সব কিছু হবে আল্লাহর গোলামি। আর বাবা মায়ের সাথে আমি কোরআন যেভাবে বলেছে, রাসূল যেভাবে বলেছেন সেইভাবে এখন থেকে উত্তম আচরণ করব। যারা ভুল করেছে আল্লাহর কাছে তওবা করবো, মাফ চাইবো। আর প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বাবা মায়ের জন্য, নিজেদের জন্য, সন্তানের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের বাবা মাকে মাফ করে দিন, আমাদের সন্তানদেরকে মাফ করে দিন, স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা যারা জীবিত রয়েছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, এবং যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিন। আর বনি আদমের যারা এই দাস শুনছেন অথচ এখনো আল্লাহ এবং তার রাসূলকে মানতে পারেন নাই, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে পারেন নাই, সেই সকল বনি আদমের আদম সন্তান ভাই বোনদেরকেও আল্লাহর গুলামিতে নিমজ্জিত হওয়া, রাসূলের অনুসরণে, কোরআনকে বিশ্বাস করে এইদিকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু